আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু শ্রুতিস ডায়েরি। তো আজকে চলে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন ভ্লগ নিয়ে। আজকের এই ভ্লগটি অনেক স্পেশাল হতে যাচ্ছে কারণ আজকের এই ভ্লগটি আমার ছোট বোন স্নেহার বার্থডে স্পেশাল ভ্লগ। তো বার্থডের আগের দিন আমরা ২ বোন বের হয়েছিলাম আমাদের ব্যাকগ্রাউন্ডের ডেকোরেশনের কিছু কেনাকাটা করতে। তো এখানে আমরা বেলুন, তারপর হচ্ছে যে পেছনের কার্টেন, এরপর বেলুন পাম্পার, টেপ এগুলো নিলাম। এরপরে আমরা আরেক দোকানে যেয়ে যে হ্যাপি বার্থডে যে ফয়েল বেলুনগুলো থাকে, ওগুলো একটা নিলাম। ব্লু কালারটা আসলে খুবই আনকমন লাগলো তো এটাই নিলাম। আমরা এগুলো কেনাকাটা করার পরে বাসায় যাওয়ার পর দেখলাম যে এই যে কিছু বাজার চলে আসছে। আর বার্থডের জন্য মেইনলি গরুর মাংসের তেহারি রান্না করা হবে। আর যেহেতু প্রায় ৩৫ থেকে ৪০ জনের মানুষের আয়োজন, তো এইজন্য আমরা বাসায় রান্না করিনি। বাসার নিচে আমরা খড়ি চুলায় রান্নাটা করেছিলাম। তো এই তো বার্থডের দিন সকালবেলা উঠেই আমরা রুম ডেকোরেশনের কাজে লেগে পড়লাম। আর এখানে আমাকে বার্থডে গার্লও হেল্প করছিল। প্রায় ৮০ টার মতো বেলুন ফুলিয়ে তারপর বেঁধে এগুলো ডেকোরেশন করতে আমাদের প্রায় ১.৫ থেকে ২ ঘন্টার মতো লেগেছিল। আর এই সম্পূর্ণ কাজটা আমি আর আমার বড় আপু মিলে করেছিলাম। আমাদের ডেকোরেশনটা মেইনলি এই রুমে করারই প্ল্যান। তো এই রুমের স্পেসটা যেহেতু একটু ছোট, তাই আমরা এই যে আমাদের যে ডিভানটা ছিল এটা বের করে রেখেছি। আর স্নেহার বার্থডেটা ছিল হচ্ছে ৪ঠা জুলাই বৃহস্পতিবার। তো ওদিন তো ওর স্কুল ছিল তাই ও স্কুলের জন্য রেডি হলো। আর এই যে ও এসে আমাকে বাই দিচ্ছিল। আর ও ওর বার্থডে ডেকোরেশনের ফাইনাল লুক দেখার জন্য খুবই এক্সাইটেড ছিল। তাই ও যাওয়ার সময় বলছিল, "আমি যেন এসে দেখি তোদের সাজানো হয়ে গেছে।" তো ফাইনালি আমাদের বেলুনের গার্ল্যান্ড বানানোটা শেষ। আরো কিছু ডেকোরেশন আছে সেগুলো আমরা সন্ধ্যার আগ দিয়ে করে ফেলবো। তারপর দুপুরের খাওয়া-দাওয়া শেষ করে আমরা নিচে রান্না করতে চলে গেলাম। রান্নাটি করেছিলাম মেইনলি আমি আর আমার আব্বু। এখানে তেহারির মাংসটা রান্না করার জন্য সব রকমের প্রিপারেশন চলছে। এখানে আব্বু এই যে সব মসলা সবকিছু দিচ্ছিল আর আমি নাড়ছিলাম। আর এদিন আবহাওয়াটা বেশ খারাপ থাকায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল। আর খুবই বাতাস হওয়ার কারণে অনেক ধোঁয়া হচ্ছিল, তাই নাড়তেও খুব কষ্ট হচ্ছিল। আর এখানে মাংস রান্নাটা হয়ে এসেছে। এরপর আমার মাংসটা নামিয়ে এই যে চালটা দিয়ে দিচ্ছি। এরপর ফাইনালি আমরা উপরে পরিমাণ মতো বেরেস্তা ছড়িয়ে দমে দিয়ে দিলাম। রান্না শেষ করতে, করতে প্রায় ৮টা বেজে গিয়েছিল। তারপর আমি বাসায় এসে গোসল করে এই তো ঝটপট রেডি হয়ে পড়লাম। আর এই যে এটা হচ্ছে আমার ফাইনাল লুক। আর ওদিকে আমার বড় বোন গিয়েছিল কেক নিয়ে আসতে। আমাদের কেকটা আগে অর্ডার করা ছিল। আর এই যে এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড পুরোপুরি সাজানো হয়ে গিয়েছে। আমাদের সব ফ্যামিলি প্রোগ্রাম শুরু হতে, হতেই আসলে অনেক রাত হয়ে যায়। আসলে চাচ্চুরা এখনো তেমন কেউ আসেনি। আর এরা হচ্ছে আমাদের বিল্ডিং এর বাচ্চা পার্টি। ওরা খাওয়া-দাওয়া শেষ করে সবাই গল্প করছিল। অ্যান্ড এনারা হচ্ছেন আমার আব্বুর ফ্রেন্ডরা। তো আঙ্কেল আন্টিরা খাওয়া-দাওয়া করছিল। তো তারপর আমার চাচ্চুরা, বড় আম্মুরা সবাই আসলো। স্নেহা কই? স্নেহা আসো। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমার আসতে দেরি হয়ে গেল, অফিসে করলাম। না হয় এরকম দূরে। এই যে কিছু আনতে পারিনি, আমি একটু কিনে নিয়ে পছন্দ করি। শ্রুতি এই যে এটা হচ্ছে আমাদের বার্থডে গার্লের কেক। আর আমাদের ফ্যামিলির সবাই আসার পরে আসলে আমরা মেইনলি কেক হচ্ছে কাটি। হ্যাঁ। Oh my god! লাইট অফ করো। তো কেক কাটা শেষে আমরা সবাই খাওয়া-দাওয়া শেষ করে নিলাম।
আর তারপর বাকিরা সবাই চলে গিয়েছিল। তারপর শুরু হলো আমাদের ফ্যামিলি ফটোশুট। আর তারপর সবাই মিলে মজা করতে করতে প্রায় রাত ১টার মতো বেজে গিয়েছিল। তারপর সবাই সবার মতো বাসায় যাওয়ার জন্য রওনা হচ্ছিল। আর এদিকে নিধি থাকার জন্য খুবই বায়না করছিল, কিন্তু ওরও আসলে ৭ তারিখ থেকে পরীক্ষা। আর তারপর আমার পাশের বাসার চাচ্চু, ফুপ্পি আর ফুপাকে অনেক জার্নি করে এসে বাসায় পৌঁছে Bye. দিলাম। আর তারপর বাসায় এসে শুরু হয়ে গেল স্নেহার গিফট আনবক্সিং করা। আচ্ছা এরকম করে খাচ্ছে। এখন আমি মামার চোখে পরে আবার এই উপরে আসছে বুঝছি ভালো এটা পেন্সিল না এটা চকলেট এটা বই দিছে এটা এমনি তো খাবে এ এরকম Wow. ওয়াও কত সুন্দর এটা মাদ্রাসায় নিয়ে যাব মাই গড থ্যাংক ইউ ফুপা এটা দেওয়ার জন্য Oh. তো এই ছিল স্নেহার বার্থডের সারাদিন। তো আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক এবং কমেন্ট করে আমাকে জানাবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।